যখন কোনো আত্মা ফিরে আসে ভয় আর আতঙ্ককে নিজের সাথে নিয়ে আসে। কোনো লাশ কেন উবে যাবে? কোনো লাশ চলেই বা যাবে কেন? আমার মন ভয়ে সিটিয়েই বা যাচ্ছে কেন? থামাও, কেউ একে থামাও, ওকে সামনে আসতে দিও না। হ্যালো ডক্টর শুভম। সিস্টার, তুমি জানো আমি এখন কতটা ব্যস্ত, তাও তুমি কেন বিরক্ত করছো? সরি ডক্টর, আসলে কথাটা খুব জরুরি। আরে কি এমন জরুরি কথা যে তুমি একটু অপেক্ষা করতে পারছো না? ডক্টর শুভম, আসলে এই 13 নম্বরের লাশটাকে না আবার পোস্টমর্টেম করতে হবে। আবার পোস্টমর্টেম করতে হবে? কিন্তু কেন? সেটা তো বলতে পারবো না। ডক্টর শ্যাম অর্ডার করেছেন সকালের মধ্যে লাশটাকে পোস্টমর্টেমের জন্য রেডি রাখতে। কিন্তু আমি তো নিজে ওই লাশটার পোস্টমর্টেম করেছিলাম। ওই লোকটার মৃত্যু তো হার্ট অ্যাটাকে হয়েছে। আবার পোস্টমর্টেম করবার কি দরকার? কারণ ললিতের বাবা আবার চাইছেন বডিটার পোস্টমর্টেম করাতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ডক্টর। থ্যাংক ইউ। কারেন্টটাকেও এখন যেতে হলো। দীনদয়াল, দীনদয়াল, কাজের সময়ও ঘুমিয়ে থাকে।
ললিতের লাশ তো এখানেই রাখা ছিল, 13 নম্বর ড্রয়ারে। স্ট্রেচারে নেই তো আবার? এখানেও নেই। কে কে ওখানে? নম্বর ললিত। ললিত কি করে বেঁচে থাকতে পারে? হ্যালো ডক্টর দর্শন, আমি শুভম বলছি। ললিতের লাশ জ্যান্ত হয়ে গেছে। কি কি বাজে কথা বলছো? আমি সত্যি বলছি, আমি নিজের চোখে লাশটাকে চলতে দেখেছি। হাঁটছিল? শুভম, এটা কি করে হতে পারে? তুমি তুমি তো জানো ললিত মারা গেছে। হ্যাঁ। হ্যালো হ্যালো শুভম, হ্যালো। ফোনটাও ধরছে না। মজা করছিল না তো? কেউ এরকম বাজে ইয়ার্কি করবে কেন? শুভমও বেশ ভয় পেয়েছে মনে হচ্ছিল। তবে তবে কি সত্যি সত্যি ললিত বেঁচে উঠল? সিমি, দর্শন, 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 দর্শন এসে গেছো? কি হলো সিমি? তুমি তুমি এত ভয় পাচ্ছ কেন? ওই ওই শুভমের ফোন এসেছিল। শুভমের? এখন কি বলেছে ও? ও ও বলছিল কি ললিত আবার বেঁচে উঠেছে। ললিত বেঁচে গেছে? কি যাতা বলছো? ও নেশা করেছিল না তো? দর্শন পুরো জ্ঞানে ছিল। ও যখন বলছিল ভয়ের চোট ওর গলা কাঁপছিল। এমন মনে হচ্ছিল যেন ও জ্যান্ত লাশ দেখে ফেলেছে। সিমি, তুমি একটা মডার্ন মেয়ে হয়ে এগুলো কি করে বলছো? চলো। কিন্তু দর্শন, ও দেখো, শুভমের কথা বলতে গেলে ও মর্গে কাজ করে তো, মরাদের মাঝখানে, সেই জন্য ওর মাথা খারাপ হয়ে গেছে, আর এটা তার সাইড এফেক্ট। দেখো, তুমি চিন্তা করো না, আমি কাল সকালেই ওর খবর নেব, ঠিক আছে? এখন চলো। কিন্তু দর্শন, চলো। তাহলে ও যে আমাকে ফোন করলো। না সিমি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি দূরে যেতে দেবো না তোমাকে, আমার ভালো লাগে না।
তুমি কি ভাবলে আমি মরে গেছি? হ্যাপি বার্থডে সিমি। থ্যাংক ইউ সো মাচ। আমি তোকে বলেছিলাম না সিমির থেকে দূরে থাকতে। ললিত, এটা কি করছো? আজ আমার জন্মদিন আর আকাশ আমাকে জাস্ট উইশ করছিল। এরকম ছেলেদের আমি খুব ভালোভাবে চিনি, ওরা কি চায় আমি খুব ভালোভাবে বুঝি। তুমি পাগল হয়ে গেছো, পুরো পাগল। সিমি দেখো সিমি, আমি চাই না যে কেউ তোমার সাথে কথা বলুক বা তুমি কারোর সাথে কথা বলো। তুমি শুধু আমার সিমি, তুমি শুধু আমার, তুমি শুধু আমার সিমি, তুমি শুধু আমার। হ্যালো ডক্টর দর্শন, আমি শুভম বলছি। ললিতের লাশ জ্যান্ত হয়ে গেছে, আমি নিজের চোখে লাশটাকে চলতে দেখেছি। ললিত আবার সত্যি সত্যি ফিরে আসেনি তো মৃত্যুর মুখ থেকে? সিমি, 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 সিমি,
সিমি সিমি আমি দর্শন, কি হয়েছে তোমার? আর এত রাত্রে তুমি এখানে কি করছো? ললিত ওখানে আছে, ললিত ওখানে আছে। ললিত কোথায়? ওখানে ওখানে দাঁড়িয়ে আছে ও। কোথায় সিমি? ওখানেই দাঁড়িয়ে আছে দর্শন, ওখানেই দাঁড়িয়ে আছে। ওখানে কেউ নেই। ওখানেই দাঁড়িয়ে আছে ও। ওখানে কেউ নেই সিমি, এই দেখো। আমি ওকে দেখেছি, ও এখানেই দাঁড়িয়ে ছিল। আমার মনে হয় শুভমের কথা তোমার মনে ভালোভাবে দাগ কেটে গেছে। না না, অনেক রাত হয়েছে, চলো ঘুমোবে চলো। না দর্শন, আমি ওকে দেখেছি। ওখানে কেউ নেই সিমি, কেউ নেই ওখানে। এ ব্যাপারে কাল সকালে কথা বলবো, চলো। আমি ওকে ওখানেই দেখেছি, চলো। কাকু আপনি? সিমি, কে এসছে? ললিতের বাবা এসেছেন, আসুন না। কেমন আছো মা? আমি ঠিক আছি। কি ব্যাপার, তোমার শরীর খারাপ নাকি? না কাকু, সিমি ভালো নেই। কি সিমিমা, কি হয়েছে তোমার? কাকু, ওর মনে হচ্ছে যে আপনার ছেলে ললিত ফিরে এসেছে। কি সিমিমা, তোমারও? তোমারও মানে? গত কয়েকদিন ধরে ললিত বারবার আমার স্বপ্নে আসছে। এমন মনে হচ্ছে যে ও যেন আমাকে কিছু বলবার চেষ্টা করছে। ও খুব কষ্টে আছে, কিছু যেন বলতে চাইছে। প্রথমে তো আমার মনে হচ্ছিল ওর মৃত্যুর শোকে হয়তো আমি এরকম একটা স্বপ্ন দেখছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে ও যেন আমাকে বলতে চাইছে যে ওর মৃত্যুর কারণ অন্য একটা কিছু। ও আমাকে সত্যিটা, আসল ঘটনাটা বলতে চাইছে। হ্যালো ডক্টর শ্যাম। ও দর্শন, আচ্ছা, তার মানে আপনি ললিতের বাবা? হ্যাঁ ডাক্তার বাবু, আমি সেই দুর্ভাগা বাবা যাকে বুড়ো কাঁধের ওপর ছেলের মৃত্যু ভার বইতে হচ্ছে। দেখুন, আপনার ছেলের সঙ্গে যা যা হয়েছে আমরা তার জন্য খুব দুঃখিত। ডক্টর শ্যাম, পোস্টমর্টেমটার ব্যবস্থা হয়ে গেছে? না ডক্টর দর্শন, আমি কালকে ডক্টর শুভমকে বলেছিলাম উনি যেন ললিতের লাশটা আরেকবার পোস্টমর্টেম করার ব্যবস্থা করে রাখেন। তাহলে কি হলো? ডক্টর শুভম কি এখনো ডেড বডি রেডি করে রাখেননি? না, সেটাই তো, কি জানে কোথায় চলে গেছে। দর্শন, ওই কাল রাতের ঘটনার পরে ওনার কিছু হয়ে যায়নি তো? কাল রাতের ঘটনা মানে? আচ্ছা, তুমি কোন ঘটনা নিয়ে কথা বলছো বলো তো? ওই ডক্টর শ্যাম, আসলে কিছু না। আসলে কাল রাত্রে শুভমের ফোন এসেছিল আমার বাড়িতে, আর ও ফোনে খুব ভয় পেয়েছিল, এই আর কিছু না। ডক্টর শুভম ভয় পেয়ে? আরে ডক্টর শুভম, কোথায় যাচ্ছ তুমি? কখন থেকে তোমাকে খুঁজছি। এটা বলো, তুমি ললিতের লাশটাকে পোস্টমর্টেমের জন্য তৈরি করোনি কেন? পোস্টমর্টমের জন্য তো আমি তখন তৈরি থাকবো স্যার, যখন লাশটা ওখানে থাকবে। কি বলতে চাইছো তুমি? ললিতের লাশটা মর্গে নেই স্যার। মর্গে নেই মানে? ডাক্তারবাবু, আমার ছেলে কোথায় গেল? ও, কি বাজে কথা বলছো তুমি? আপনার যদি বিশ্বাস না হয়
তাহলে আপনারা আমার সাথে চলুন, দেখবেন মর্গ খালি। তো তোমার এই ড্রয়ারটা খালি মনে হচ্ছে। এটা কি করে হয়? আমি সত্যি করে বলছি স্যার, কাল রাতে আমি ললিতের লাশটাকে হাঁটতে দেখেছি। কাল রাত্রে এই ড্রয়ারটা খালি ছিল, খালি ছিল স্যার। ড্রয়ার খালি নয় ডক্টর শুভম, তোমার মাথা খারাপ হয়ে গেছে। এখন তাড়াতাড়ি এই লাশটাকে পোস্টমর্টেম করার জন্য রেডি করো, আর এরপর যদি এরকম ইয়ার্কি মারো তাহলে আমি তোমাকে সাসপেন্ড করে দেব। সাসপেন্ড করে দেবে আমাকে? তুমি? দরজা খোলো, দরজা খোলো। দরজা খোলো। না 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 না, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমাকে যেতে দাও। আরে এটা তো ডক্টর শুভমের চিৎকার। আর এটা মর্গ থেকে আসছে। ডক্টর শুভম, কোথায় তুমি? ডক্টর শুভম? ডক্টর, অবাক কাণ্ড, চিৎকারটা তো এখান থেকেই আসছিল। কোথায় চলে গেল? দর্শন, রক্ত। মেরে দিল, ললিতকে মেরে দিল, শুভমকে ললিত মেরে দিল। সিমি, কিন্তু সিমি ও শুভমকে কি করে মারবে, যেখানে ললিতের লাশটাই তো ওই ঘরে পড়ে রয়েছে? তাহলে শুভমকে কে মারলো? ওই ঘরটায় ললিত ছাড়া আর কেউ ছিল না, আর বাইরে থেকে যদি কেউ ভেতরে না গিয়ে থাকে তাহলে কে মারলো শুভমকে? আমার মনে হচ্ছে কি সিমি ঠিক বলছে। হতে পারে ললিতের মৃত্যুর পেছনে শুভমেরই হাত আছে। কিন্তু কাকু, শুভম এরকম কেন করবে? এটা তো ললিতের আত্মাই বলতে পারবে। আত্মা? দেখুন কাকু, এই আত্মা টাত্মা বলে কোনো জিনিস নেই, আর আমি এসব বেকার জিনিসে বিশ্বাস করি। দেখো বাবা, সব জিনিসকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা ঠিক নয়। আজও তো এমন অনেক ঘটনা হয় যার ব্যাখ্যা বিজ্ঞানের কাছেও নেই। কাকু, কাকু, আমি এমন একজন মহিলাকে জানি যিনি আত্মাদের সাথে কথা বলতে পারেন। উনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন, তাই না? হ্যাঁ, চলো আমরা ওনার কাছে যাই, হয়তো উনি ললিতের আত্মার সাথে কথা বলাতে পারেন। আরে কি এসব কি বলছেন আপনারা? এসব বুজরুকি ছাড়া আর কিচ্ছু নয়। আর যদি এইসব মহিলাদের কথা বলেন তাহলে আমি এদেরকে খুব ভালো করে চিনি। সাদাসিধে মানুষদের বোকা বানিয়ে এরা শুধু টাকা কামায়, আর কিচ্ছু না। কিন্তু কিন্তু একবার চেষ্টা করতে দোষটা কোথায় দর্শন? সিমি, চেষ্টা ঠিক আছে, আপনারা করুন চেষ্টা। আমাকে রুগী দেখতে যেতে হবে, আমি আসছি। এক্সকিউজ মি। দর্শন। হ্যালো। হ্যালো। হ্যাঁ জয়ন্ত। হ্যাঁ দর্শন, কেমন আছিস?
কি আর বলি বল, তুই জানিস তো শুভম মারা গেছে। শুভম মারা গেছে? কি করে? জানি না রে, কিন্তু ওর মনে হচ্ছিল ললিত বেঁচে উঠেছে। ললিত ললিত বেঁচে উঠেছে? আর এখন তো সিমিরও মনে হচ্ছে যে ললিত বেঁচে উঠেছে। কিন্তু মরা মানুষ বেঁচে উঠবে কি করে? চল পরে কথা বলছি, বাই। হ্যালো হ্যালো, ললিত বেঁচে উঠেছে? কে তুমি? এখানে তো কেউ নেই। কে তুমি? কে তুমি? ললিত, ললিত আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি ললিত, আমাকে ক্ষমা করে দাও ললিত। ললিত 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 দাঁড়াও, ললিত ললিত আমাকে ক্ষমা করে দাও। কে ওখানে? কে ওখানে? এবার আপনারা দুজন আপনাদের হাত টেবিলে রেখে দিন, আর যতক্ষণ না ক্রিয়া শেষ হচ্ছে আপনারা দুজনের কেউ ওই টেবিল থেকে হাত সরাবেন না।
একবারও না। ললিত যার সঙ্গে কথা বলতে চাইবে ও নিজের হাত তার হাতের উপর রেখে দেবে। এখন আমি ললিতকে ডাকতে যাচ্ছি। ললিত, তোমার বাবা আর তোমার বন্ধু সিমি তোমার কাছ থেকে কিছু জানতে চাইছেন। এসো ললিত, এসো। তোমাকে আসতে হবে ললিত, তোমাকে ওদের সাথে কথা বলতে হবে। ললিত, এসো ললিত, এসো ললিত। বলো ললিত, তোমার আত্মা কেন শান্তি পায়নি? তোমাকে আসতে হবে। বলো ললিত, কি হয়েছিল? ললিত, ললিত, এসো ললিত, তোমাকে কথা বলতেই হবে। ললিত, বলো তোমার আত্মা কেন শান্তি পায়নি? ললিত, এসো, তোমাকে আসতেই হবে ললিত। এসো, এসো, এদের সাথে কথা বলো, এদের সাথে কথা বলো ললিত, এসো। সিমি, ভালো হয়েছে তুমি এসে গেছো। আমি তোমাকে কিছু বলতে চাই। আপনি না এই ইন্স্যুরেন্স করে খুব ভালো কাজ করেছেন। জীবনের কোনো ভরসাই নেই, কখন কি হবে কেউ জানে না। আরে তার থেকেও ভালো কাজও করেছে এই পলিসির বেনিফিশিয়ারি ওর হবু স্ত্রী সিমিকে বানিয়ে। যদি এর কিছু হয়ে যায় তাহলে অন্তত ওর ভবিষ্যৎ তো সুরক্ষিত থাকবে। ঠিক। আসলে সত্যি কথা বলতে জয়ন্তবাবু, আমি তো এই পলিসির ব্যাপারে কিছু জানতাম না। ও তো দর্শন ছিল, ওই তো আমাকে বলল, তাই তো আমি কোটি টাকার পলিসি করালাম। আরে দর্শন, তুই আমার সত্যিকারের বন্ধু রে, থ্যাঙ্কস রে। আরে ঠিক আছে। মন দিয়ে দেখো, কি হলো ললিত, তোর শরীর ঠিক আছে তো? আরে তুই তো জানিস দর্শন, এইসব কাঁটা ছেঁড়া খুন খারাপি আমি একদম দেখতে পারি না। আরে ভাই, আর কিছুদিনের মধ্যেই তুই ডাক্তার হবি। রক্ত দেখে এইভাবে ভয় পেয়ে গেলে রোগীদের চিকিৎসা করবি কি করে? ভবিষ্যৎ কে দেখেছে বলতো? আমার তো এখনই মাথা ঘুরছে। মাথা ঘুরছে তোর? এক মিনিট। তুই এই ওষুধটা খেয়ে নে, দেখবি ভালো লাগবে। ললিত, ললিত, আরে কেউ অক্সিজেন নিয়ে আসুন। ললিত, ও মারা গেছে।
ললিত, ললিতের হার্ট অ্যাটাক সাধারণ নয়, ওকে কেউ বিষ খাইয়েছে, যার জন্য ওর হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। আমি জানি, কিন্তু ললিতের পোস্টমর্টেম রিপোর্টে আপনি এরকম কোনো ওষুধের কথা লিখবেন না, শুধু হার্ট অ্যাটাকের ব্যাপারে লিখবেন। আর হ্যাঁ, এর জন্যে মোটা টাকা আপনি পেয়ে যাবেন। না না, এমন হতে পারে না, এরকম হতে পারে না। কি হয়েছে মা? কি হয়েছে? ললিত তোমাকে কি বলল? বলো না মা। ললিতের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়নি, ওকে ওকে খুন করা হয়েছে। কি? আমার তো মনেই হচ্ছিল যে পোস্টমর্টমের রিপোর্ট ভুল, কিন্তু মা, আমার ললিতকে কে খুন করেছে? সিমির ফোন? এবার চিরকালের জন্য শান্তির ঘুম ঘুমো। মনে হয় সিমি এলো। সিমি, এসে গেছো তুমি? কি কি বললেন শান্তি দেবী? লজ্জা হওয়া উচিত তোমার। আমি কখনো ভাবতেই পারিনি যাকে আমি বিয়ে করছি সে একজন খুনি হতে পারে। খুনি? এটা তুমি কি বলছো? সবকিছু দেখে নিয়েছি আমি। ললিত আমাকে সবকিছু দেখিয়ে দিয়েছে। ললিতের মৃত্যুর জন্য তুমি দায়ী। তুমি মেরেছো না ললিতকে? এটা তুমি কি বলছো? আমি ওকে কেন মারবো? ও তো আমার বন্ধু ছিল না? এটাই তো আমি জানতে চাই, কেন করলে এরকম? কেন তুমি শুভমকে মিথ্যে পোস্টমর্টম রিপোর্ট বানাতে বললে? কেন? হ্যাঁ, ওটা আমি... সত্যি বলো, এরকমটা তুমি ওই ইন্স্যুরেন্স পলিসির টাকাটার জন্য করনি তো, যেটা ললিত আমাকে দিয়ে গেছে? তুমি কি আমার সঙ্গে এই টাকাগুলোর জন্য বিয়ে করেছিলে?
না সিমি, আমি সত্যি তোমায় খুব ভালোবাসি। আর আর এই জন্যই আমি। আর তাই তুমি নিজের ভালোবাসা পাওয়ার জন্য আমার ভালোবাসা কেড়ে নিলে, মেরে ফেললে ললিতকে, মেরে ফেললে। আরে আরে ওই ললিত তোমার যোগ্য ছিল না। সব সময় তোমাকে সন্দেহ করত। কোনো অন্য ছেলে তোমার সাথে কথা বললেও সহ্য করতে পারতো না। তোমার তো খুশি হওয়া উচিত যে আমি তোমাকে ললিতের থেকে বাঁচিয়েছি। ললিত যেরকমই ছিল আমাকে ভালোবাসত, আর আমি ওকে ভালোবাসতাম। তুমি কোন অধিকারে ওর জীবনটা ওর থেকে কেড়ে নিলে? দেখো সিমি, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে, কিন্তু এখন তো আর এই ভুলটা শোধরানো যাবে না। আমি তোমাকে খুব সুখে রাখবো। ওই ললিতের থেকে অনেক বেশি ভালোবাসবো তোমাকে। চলো না নতুন ভাবে একটা নতুন জীবন শুরু করি। তোমার জীবনের শুরু এখন জেলে হবে, শুনলে তুমি? জেলে। আমি সবকিছু জেনে গিয়েছিলাম, কিন্তু আমি চুপ ছিলাম, কেননা এই সবকিছু আমি তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম। এবার আমি পুলিশকে ফোন করে বলে দেবো যে তুমি একজন খুনি, তুমি খুনি। তুমি আমাকে জেলে পাঠাবে, ফাঁসিতে ঝোলাবে আমায়? তোমার এত সাহস? কি করছো তুমি? কি করছো? পুলিশে ধরাবে আমায়? পুলিশে ধরাবে? যেখানে ললিত গেছে না সেখানেই পৌঁছবো তোমায়। দর্শন, দরজা খোলো। দর্শন, সিম্মি, সিম্মি, দর্শন, পুলিশ ডাকবি, জেলে পাঠাবি আমায়, ফাঁসিতে চড়াবি? দর্শন, আমাকে ছেড়ে দাও না, আমাকে ছেড়ে দাও। তুমি? কিন্তু আমি তো তোমাকে এক্ষুনি পুড়িয়ে দিয়েছিলাম, তাই না?
দর্শন, ললিত, দর্শন তোমার সঙ্গে যা কিছু করেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি।